স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে। সঙ্গে রয়েছে আমি আল আমিন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে কিন্তু 2025 সালের যে 58তম বিশ্ব ইজতেমা, সেটির আনুষ্ঠানিকতা কিন্তু আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে। 58তম এই বিশ্ব ইজতেমার কিন্তু এবারে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটিতে এবং দ্বিতীয়টিতে কিন্তু দ্বিতীয়টি আয়োজন করবেন এবং অংশ নেবেন কিন্তু সূরায়ে নেজাম, অর্থাৎ যারা মাওলানা জুবায়েরপন্থী রয়েছেন তারা কিন্তু প্রথম 2 পর্বে অংশ নেবেন এবং পরবর্তী 1 পর্বে অংশ নেবেন মাওলানা সাদপন্থী যারা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন। এবং জানিয়ে রাখি যে আজকে কিন্তু জানুয়ারি মাসের 30 তারিখ, অর্থাৎ আগামীকাল 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি কিন্তু প্রথম ধাপের যে প্রথম ইজতেমা সেটি কিন্তু শুরু হবে। এবং আরবি মাসের যদি ধরে আরবি মাস ধরেই কিন্তু তারা মূলত আজকের যে মাগরিব, সেই মাগরিবের পরে কিন্তু আম্বয়নের মাধ্যমে শুরু হবে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম অংশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু টঙ্গীর যে ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দানে কিন্তু বিভিন্ন রঙের যে সামিয়ানা রয়েছে, সেই সামিয়ানায় কিন্তু আসলে ঢেকে গেছে। এবং দেশের যে 41টি জেলা রয়েছে এবং ঢাকার একটি অংশ কিন্তু প্রথম পর্বের প্রথম অংশে তারা অংশগ্রহণ করবেন। এবং পরবর্তী সময় কিন্তু 3রা ফেব্রুয়ারি থেকে 5ম ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে মাওলানা জুবায়েরপন্থীদের দ্বিতীয় ইজতেমা। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে ইতিমধ্যে কিন্তু যারা অংশগ্রহণকারী ইজতেমায় মাওলানা জুবায়েরপন্থী তারা কিন্তু মাঝখানে অবস্থান করছেন। এবং আমরা যদি চারিদিকের অবস্থানটা তাদের দেখাতে চাই যে এখনো কিন্তু চারিদিক থেকে আসলে দেশের যে প্রত্যন্ত অঞ্চল সেখান থেকে কিন্তু যারা সূরায়ে নেজামের প্রথম পর্বে অংশ নেবেন তারা কিন্তু আসছেন। এবং তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখানে কিন্তু তারা আসলে যেহেতু নির্দিষ্ট করা রয়েছে তাদের জায়গা, সেই জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের যে ইজতেমার যে কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন। এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যে সামগ্রিক রাস্তা, অস্থায়ী রাস্তাগুলো, সেগুলো রাস্তাগুলো কিন্তু ঠিক করা হয়েছে এবং এখানে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিন্তু ডেসকোর পক্ষ থেকে যে বিদ্যুৎ ব্যবস্থা, সেই বিদ্যুৎ ব্যবস্থাও কিন্তু আসলে সচল রয়েছে। এছাড়াও যদি বলি যে ইজতেমার মাঠে যে মাইকগুলো ব্যবহার করা হয়, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সে মাইকগুলো কিন্তু ইতিমধ্যে লাগানো হয়েছে। এছাড়াও রাত্রিকালীন সময়ের জন্য কিন্তু এখানে যে লাইটের ব্যবস্থা সেটিও করা হয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই যে তুরাগ নদীতে কিন্তু একাধিক আসলে যে অস্থায়ী সেতু সেটি কিন্তু আসলে স্থাপন করা হয়েছে এবং সেগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর রয়েছে তারা কিন্তু সেই সেতুগুলো সেখানে অস্থায়ীভাবে নির্মাণ করে দিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক, যে আগামীকাল 31 যে জানুয়ারি এবং পরবর্তীতে 1 ফেব্রুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি কিন্তু আসলে ইংরেজি মাস অনুযায়ী যে প্রথম পর্বের প্রথম অংশ ইজতেমা সেটি কিন্তু আসলে তারা তারিখ নির্ধারণ করেছেন। তবে আরবি মাস ধরে কিন্তু আজকে অর্থাৎ আজকে বৃহস্পতিবার কিন্তু মাগরিব থেকে আম্বয়ানের মাধ্যমেই প্রথম পর্বের যে প্রথম অংশ সেটি কিন্তু শুরু হবে। এবং দেশ থেকে কিন্তু 41টি জেলার এবং ঢাকার এক অংশের যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের নির্দিষ্ট যে সামিয়ানা রয়েছে এবং খিত্তা রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যে অবস্থানটিতে রয়েছে, অর্থাৎ মাঠের ঠিক পূর্ব প্রান্তে, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত এবং উত্তর থেকে দক্ষিণ প্রান্ত কিন্তু 160 বিঘা যে জমি, সেই জমির ওপর কিন্তু আসলে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করছেন তাদের। এবং যেহেতু স্থান সংকুলান প্রতিবারই একটি স্থান সংকুলান হয়ে থাকে এবং যে কারণে কিন্তু মাঠের আশপাশেও কিন্তু
যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু অবস্থান নেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 31 তারিখ থেকে আনুষ্ঠানিকতা শুরু হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 29 তারিখ থেকে 29 জানুয়ারি থেকে কিন্তু আসলে ইজতেমার যে অংশগ্রহণকারী রয়েছেন তারা কিন্তু মাঠে অবস্থান নিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 58তম ইজতেমাকে ঘিরে কিন্তু জোর যে হয়েছে, ইজতেমার ঠিক 40 দিন পূর্বে যে জোরটি হয়ে থাকে সেই জোর নিয়ে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু সর্বশেষ 4 জন নিহত হয়। এবং পরবর্তী সময় কিন্তু ইজতেমা যে এবারের 25 সালের যে ইজতেমা সেটি হওয়া নিয়ে একটি কিন্তু শঙ্কা দেখা দেয়। তবে উভয় পক্ষের মাধ্যমে এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময় আপনার নির্ধারিত যে যে সময় বেঁধে দেওয়া হয় সেই সময় কিন্তু আসলে ইজতেমা শুরু হচ্ছে। এই মুহূর্তে যারা আবারও সংযুক্ত হয়েছেন কালের কণ্ঠের ফেসবুক পেজে, আপনাদেরকে জানিয়ে দিতে চাই 58তম বিশ্ব ইজতেমার কিন্তু আনুষ্ঠানিকতা প্রথম পর্বের কয়েক ঘন্টা পরে কিন্তু শুরু হবে। এবং ইজতেমাকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যদি বলি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7,000 সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং এবারে কিন্তু ইজতেমায় কিন্তু প্রযুক্তির যে ব্যবহার, অর্থাৎ ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং হেলিকপ্টার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও কিন্তু তুরাগ নদী সেনাবাহিনীর যে স্পিড বোট রয়েছে সেগুলো দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ইজতেমার মাঠের যে চারিদিকের যে সড়ক, সেই সড়কগুলোতে কিন্তু চেকপোস্টের মাধ্যমে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ বলা চলে যে ইজতেমা ময়দানকে পুরোপুরি নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। দর্শক, এই ছিল মূলত টঙ্গী ইজতেমার ময়দান থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব।